বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসা পরায়ণ আখ্যা দিয়ে কড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজনের রেখা। 23 সেপ্টেম্বর এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি ভারতের কলকাতার দৈনিক এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, জামাত নাকি 30টি আসন দাবি করেছেন। তবে তার দাবি, জামাত এখন মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে এবং কারো কাছে আসন চাওয়ার কোনো রাজনীতি করছে না। তিনি বলেন, এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। যদি মির্জা ফখরুল তার বক্তব্যের প্রমাণ দিতে না পারে তাহলে জনগণের সামনে ক্ষমা চাওয়ার দাবি করেন গোলাম পরওয়ার। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য, আর আল্লাহর সন্তুষ্টি তাদের চূড়ান্ত লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।